কোথায় যাইতেছেন? আচ্ছা আচ্ছা, তো আমাদের গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে? প্রথমে ads.google.com এ যেতে হবে। তো আমরা একটু আবার শিটটা ওপেন করি। ads.google.com এ গেলাম। তো এবার আপনি বলেন তো এটা কি ডোমেইন নাকি সাবডোমেইন? এটা হচ্ছে সাবডোমেন। হ্যাঁ, ডোমেন ডোমেন। ডোমেইন কিভাবে হলো? ডটের পরে এটা মনে হয় হুম, মেইন ডোমেইন তো হচ্ছে google.com। google.com এটার আগে দিয়ে আরেকটা জিনিস লিখে দিছে গুড টু অ্যাডস। ads.google.com। তার মানে এটা কি? সাবডোমেইন। এটা কি? সাবডোমেন। সাবডোমেইন। বলতেছি স্যার। ইয়া, এটা দিয়ে ভুল করছেন। চলতেছে। আমরা এতটুকু আসছিলাম আর কি। ওকে, ক্রিয়েট করতে করতে আবার শুরু থেকে দেখাবো। শুরু থেকেই দেখান স্যার একটু। আচ্ছা, স্টার্ট নিউতে ক্লিক করলাম। স্টার্ট নিউতে ক্লিক করার পরে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা এটা নেক্সটে দিলাম। কেটে দে এটা। তো নিউ গুগল অ্যাডসে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওয়েট করতেছি, ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন। বিজনেসের নাম দেন, যেমন ডিজিটাল ওজিস নাম দিলাম। ওয়েবসাইট দিলাম কি নেক্সটে ক্লিক করলাম। এগুলো আমরা স্কিপ দিব, কিচ্ছু করব না। নেক্সট।
ইমেজ আপলোড দিতে বলতেছে, সো আমরা একটা ইমেজ নিয়ে আসি। Then next, banner image. There. Done. তো জাস্ট নেক্সট দিয়ে যাবেন আর কি। আচ্ছা, এবার হচ্ছে মেইন পার্ট। সো গুগল অ্যাড অ্যাকাউন্ট ট্রিকি হয়ে গেছে। আগে সহজ ছিল, এখন আপনার যদি কোনো পেমেন্ট ইনফরমেশন না থাকে, কোনো কার্ড না থাকে, তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ঠিক আছে, যদি কার্ড থাকে তাহলে কি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। প্রথমে বলতেছে কনফার্ম পেমেন্ট ইনফো বাংলাদেশ। আপনি দেশের নাম দিবেন, যে দেশে থাকতেছেন, মানে যেই দেশে আপনার বিজনেস, আপনি ওই দেশের নাম দিবেন। ঠিক আছে, পরে টাইম জোন, বাংলাদেশি টাইম। যদি আপনি অন্য কান্ট্রি দেন তাহলে ওই কান্ট্রির টাইম জোন আপনি দিবেন। সেম ফেসবুকে আমরা যেভাবে দিয়ে আসছি, কোনো পার্থক্য নাই। অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল অর অর্গানাইজেশন, আপনার ইন্ডিভিজুয়াল দিতে পারেন। ঠিক আছে, পরে হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। আচ্ছা, কার্ড নাম্বার। আপনারা কখনো ফিজিক্যাল কার্ড দেখছেন, ব্যাংকের কার্ড? হ্যাঁ, ব্যাংকের কার্ড হাতে পাইছেন কখনো? আচ্ছা, যদি দেয় তাহলে ব্যাংকের কার্ড নাম্বার আছে, কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। এরপরে হচ্ছে এক্সপায়ার ডেট, মান্থ এবং ইয়ার, কোন মাস এবং কোন ইয়ারে এক্সপায়ার হয়ে যাবে সেটা দিতে হবে। আপনি কার্ড এড করতেছেন আপনার অ্যাকাউন্টে, ফেসবুকে আমরা কার্ড এড করে আসছি না, সেম ভাবে কার্ড এড করবেন। তারপরে কার্ড হোল্ডার নেম, কার্ডের উপরে যে নামটা আছে এই কার্ড হোল্ডার নাম দিতে হবে। এরপর হচ্ছে সিকিউরিটি কোড বা সিভিসি কোড বা সিভিভি কোড, এটা দিতে হবে। এটা কোথায়? এটা কার্ডের উল্টা পিঠে পাবেন। ওকে, 3 সংখ্যা অথবা 4 সংখ্যা, মোস্ট অফ দ্য টাইম 3 সংখ্যারই হয়। এটা দিতে হবে। বিলিং অ্যাড্রেস আপনি যে কোনো একটা দিলেই হবে। আপনার কার্ডের কান্ট্রি হইতে কোনো কথা নেই, এটা যে কোনো একটা অ্যাড্রেস দিলে হইতেছে, বাট এজ ইউজুয়াল আপনি যেখানে থাকতেছেন ওখানে দিবেন। এখন অ্যাড অ্যাকাউন্ট যদি আপনার হয় তাহলে আপনি আপনার অ্যাড্রেসে দিলেন, যদি ক্লায়েন্টের হয় তাহলে আপনি ক্লায়েন্টের ইনফরমেশন দিলেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তারপর এগুলো ইয়েস নো একটা দিলে হবে। নেক্সটে যাবেন, সাবমিট দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন হয়ে যাবে। আমি যেহেতু কার্ড এড করতেছি না, এই জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে পেমেন্ট করা লাগবে, কার্ড এড করা লাগবে। কার্ডের নাম্বারগুলো এগুলো লাগবে না, টাকা কাটবে না, টাকা কাটবে। তো ধরেন এখানে একটা অপশন আছে অটোমেটিক পেমেন্ট অপশন, অটোমেটিক এবং ম্যানুয়াল পেমেন্ট। আর বিজনেস ইনফরমেশন, ট্যাক্স বা ট্যাক্স আইডি। আর ট্যাক্স ইনফরমেশন মানে হচ্ছে বিন নাম্বার আছে না, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। প্রতিটা বিজনেসের একটা রেজিস্ট্রেশন করা থাকে না সরকারে, আপনি একটা বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে না, সো বিন নাম্বার, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটা এখানে দিয়ে দিলে হবে। লাইসেন্স। ওকে, এখানে র্যান্ডমলি 13টা অক্ষর টাইপ করে দিলেও হয়ে যায়, বাট এটা আমি আপনারা যদি থাকে দিয়ে দেওয়াটাই বেটার। ওকে, আচ্ছা। সো এটা যদি ট্যাক্স আইডি আপনারা না দেন তাহলে আপনাদের 15% ভ্যাট কাটবে, দিলে গুগল আপনাদের কোনো ভ্যাট কাটবে না। অটোমেটিক পেমেন্ট আর ম্যানুয়াল পেমেন্ট, এটা কি জিনিস? আচ্ছা, অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মগুলা আপনার থেকে টাকা আগে কাটে না পরে কাটে বলেন তো?
পরে কাটে। হুম কোনটা? অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মগুলা অ্যাড যে দেন, ফেসবুক হোক গুগল হোক, ফেসবুকেই টাকা আগে কাটে না পরে কাটে? টাকা আগে না। আগে কাটে। কিভাবে বলছেন এটা? তো যে কার্ডের ইয়া দিতে হয়। কার্ডের ইনফরমেশন দিলেন, টাকা তো আপনার আগে কাটবে না। না, টাকা পরে কাটে। বলছি না এটা? এটা কাজ সে তো করা খরচ হচ্ছে কিন্তু থ্রেশহোল্ড কত? সিস্টেমে। কি সিস্টেমে? threshold। থ্রেশহোল্ড সিস্টেমে। আপনাকে তারা প্রথমে ফেসবুক $2 একটা কি দিবে, লিমিট দিবে। $2 যখনই খরচ করবেন তখন আপনার থেকে তারা টাকা কাটবে, আর আবার লিমিটটা বাড়াই দিবে। ঠিক আছে? তো ব্যাংকে যদি টাকা না থাকে, হুম ব্যাংকে যদি টাকা না থাকে, টাকা না থাকলে পেমেন্ট হবে না, আপনার এড অফ হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়েছে, হুম মানে অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট রিস্ট্রিক্টেড করে দিবে। ব্যাংকে যদি টাকা না থাকে কি করে দিবে? রেস্ট্রিক্ট করে দিবে। টাকা থাকতে হবে ব্যাংকে। ঠিক আছে? টাকা না থাকলে লাভ নেই। টাকা না থাকলে রেস্ট্রিক্ট করে দিবে, পেমেন্ট করতে পারবেন না। সো আপনি তার আগে লিমিটেশন দিবে যে এত টাকা খরচ করে, খরচ করার পরে আপনার থেকে টাকা কাটবে। বুঝতে পারছেন? এখন এটাতে কি এরকম টাকা কাটতে পারে এগুলো? হুম এর উপরে ডিপেন্ড করে। বুঝি না। মানে টাকার যে অ্যামাউন্ট কাটবে, হুম এটা কিরকম কাটতে পারে বা এরকম কোনো টাকা? যত টাকা খরচ করবেন তত টাকা। মানে বলতেছে এটা ক্রিয়েট করতে কত টাকা লাগে? কোনটা ক্রিয়েট করতে? ক্রিয়েট করতে তো কোনো টাকা লাগে না। হুম কিন্তু ওই যে কার্ড যখন অ্যাড করবো তখন এটার জন্য টাকা লাগে মানে ফেসবুক কখনো প্রথমে টাকা কাটে না। না। ঠিক আছে? তো গুগল টেস্টিং পারপাসে প্রথমে $10 চার্জ করে। কত ডলার? $10 চার্জ করে। তারপরে $10 খরচ করার পরে আপনার থেকে পরে আবার টাকা কাটবে। ঠিক আছে? টেস্টিং করার জন্য আপনার থেকে কি $10 চার্জ করবে। এখন আসেন, অটোমেটিক পেমেন্ট আর ম্যানুয়াল পেমেন্ট কি জিনিস? অটোমেটিক তো অটোতে কার্ডের মাধ্যমে অটোতে কাটে না। অটোমেটিক পেমেন্ট হচ্ছে, ধর আপনার থেকে তো কখনো একা টাকা কাটবে না, আগে কাটবে? কাটবে না। খরচ করার পরে আপনার থেকে টাকা কাটবে। এখন কথা হচ্ছে, অটোমেটিক পেমেন্ট যদি দিয়ে রাখেন তাহলে খরচ, আপনার থ্রেশহোল্ড ছিল হচ্ছে ধরেন $100। কত ডলার? $100। $100 যখন আপনি খরচ করবেন, তো অটোমেটিক পেমেন্ট দিয়ে রাখেন, অটোমেটিকলি সে টাকা কেটে নেবে ব্যাংক থেকে। ঠিক আছে? আর যদি ম্যানুয়াল পেমেন্ট দেন তাহলে সে আপনার ব্যাংক থেকে টাকা কাটবে না, আপনাকে নোটিফাই করবে। কি করবে? নোটিফাই করবে, ওয়ার্নিং দিবে, অ্যাড অফ করে রাখবে, নিজে টাকা কাটবে না। এখন আপনি কোনটা ইউজ করবেন? এজ ইউর উইশ, আপনি যেটা ইচ্ছা, এজ ইউর চয়েস, এটা ইউজ করতে পারেন। ওকে, ধরেন আপনার অ্যাকাউন্টে সবসময় টাকা থাকে, ঠিক আছে, আপনি অটোমেটিক দিয়ে রাখলেন। দেখা যাচ্ছে অনেক সময় টাকা থাকে না, থাকলেও অন্য টাকা থাকে, সো আপনি ম্যানুয়াল দিয়ে রাখতে পারেন। ইটস আপ টু দ্য ইউ, এখানে আসলে আমার বলার কিচ্ছু নাই, কারণ আপনার প্রসেসটা বুঝতে পারছেন। অটোমেটিক দিলে কি হবে? অটোমেটিক কেটে নেবে। ম্যানুয়াল দিলে আপনার থেকে টাকা কাটবে না, আপনি গিয়ে ম্যানুয়ালি পে করতে হবে। বুঝতে পারছেন? এইগুলো কথা। তো আমরা, আমার যেহেতু অ্যাকাউন্ট পেমেন্ট ইনফরমেশন অ্যাড করতেছি না, এই জন্য আমি অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারতেছি। সো আমি এখানে এটা ডিলিট করে দিতেছি, রিমুভ ইট। বাট আমাদের বোঝানোর জন্য এখন আসেন, এখন ক্রেডিট কার্ড ইনফরমেশন রিকোয়ার্ড, ক্রেডিট কার্ড না, কার্ড ইনফরমেশন। আচ্ছা, ধরেন অ্যাকাউন্ট আমরা খুলে ফেলছি, আমাদের একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, প্র্যাকটিস অ্যাকাউন্ট। ওকে, সো এই প্র্যাকটিস অ্যাকাউন্টের মধ্যে আপনার যত স্টুডেন্ট আছে, আমাদের আগের সবাই এটার মধ্যে কি আছে? অ্যাড আছে। সেটা একটা অ্যাকাউন্ট অনেক আগে ক্রিয়েট করা হয়েছে। গুগলের যে নতুন নিয়ম যে কার্ড ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, এর আগে খোলা হয়েছে এটা। বুঝতে পারছেন? তো এবং এটাতে আপনারা চাইলে আনলিমিটেড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, কোনো প্রবলেম হবে না।
এটাতে কোনো কার্ড অ্যাড করা নাই। ওকে, তো আপনারা আপনাদের জিমেলটা আমাকে দিবেন, গ্রুপে দিয়ে দেন, তাহলে আমি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেব। একজনের জিমেল দেন, আসলাম দেন গ্রুপে দেন। আমি যেতে পারি। লিসেন, ইমেলটা দেন। আচ্ছা, যদি খেয়াল করেন, তো এখানে অ্যাক্সেস দিতে হলে আমাদের যা করতে হবে, এদিকে খেয়াল করেন। সো এখানে সর্বপ্রথম আমাদেরকে যেখানে যাইতে হবে, সো অ্যাকাউন্টটা ওপেন করার পরে এরকম একটা অবস্থা থাকবে, ঠিক আছে? তো আমাদেরকে যেখানে যাইতে হবে সেটা হচ্ছে অ্যাডমিন সেকশন যেতে হবে। কোথায়? অ্যাডমিন। ডান পাশের অ্যাডমিন সেকশনে যাবেন, যাওয়ার পরে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি এই অপশনে যাবেন। এখানে ক্লিক করলাম। কোথায়? অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, অ্যাডমিন, অ্যাডমিন থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। তাহলে কি হবে, আপনি আপনার অ্যাকাউন্টে অন্য কাউকে অ্যাড করতে পারবেন, ঠিক আছে? যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট হয়, ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেবে। যদি আপনার অ্যাকাউন্ট হয়, আপনি আপনার কোনো টিমমেটকে অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে আপনি এখানে প্লাসে ক্লিক করেন। ক্লিক করার পরে বলতেছে ভাই ইমেল অ্যাড্রেস দাও। আপনার ইমেলটা কি ছিল? ফয়সাল আচ্ছা, এরপর হচ্ছে নেভার এক্সপায়ার, এক্সেস এক্সপায়ার্ড 1 ইয়ার নেভার। মানে আপনি যদি এখানে 1 ইয়ার দেন, তাহলে 1 বছর পরে অটোমেটিক্যালি আপনার অ্যাক্সেসটা এক্সপায়ার্ড হয়ে যাবে। আর যদি নেভার দেন, তাহলে আপনার অ্যাক্সেস কখনোই এক্সপায়ার্ড হবে না। আচ্ছা, এরপরে দেখেন এদিকে অনেকগুলো অপশন আছে।
ইমেল অনলি, বিলিং অনলি, রিড অনলি, স্ট্যান্ডার্ড, কোনটা দিবেন? সো আপনারা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবেন। রিড অনলি দিলে সে অ্যাকাউন্টে সবকিছু দেখতে পারবে, কিছুই করতে পারবে না। ঠিক আছে, যদি স্ট্যান্ডার্ড দেন তাহলে সবকিছুই করতে পারবে, ক্যাম্পেইন এডিট করা, ক্যাম্পেইন ক্রিয়েট করা, হ্যাঁ, বিলিং ইনফরমেশন, কার্ড অ্যাড করা, কার্ড বের করা, সবকিছু করতে পারবে, কিন্তু অন্য কাউকে যুক্ত করতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস। অন্য কাউকে যুক্ত করতে পারবে না, আর আপনাকেও বের করতে পারবে না। যদি অ্যাডমিন অ্যাক্সেস দেন আপনার অ্যাকাউন্টে আপনাকে বের করে দিতে পারবে। So, আপনি এটা কখনো দিবেন? সো সবসময় আমরা কি দিব? স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিয়ে জাস্ট সেন্ড ইনভিটেশন ক্লিক করব। বারবার কনফার্মেশন চাইতেছে, কনফার্ম। দেখেন আপনার এখানে হয়তো ইনভিটেশন চলে গেছে। ইনভিটেশন চলে গেছে। সো ইনভিটেশন পেন্ডিং। বুঝতে পারছেন? এরপর হচ্ছে ম্যানেজারেল অ্যাকাউন্ট নামে একটা জিনিস আছে। ধরেন ফেসবুকে কি আসছে? বিজনেস ম্যানেজার আছে। কি আছে? বিজনেস ম্যানেজার। অ্যাক্সেস দিলে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আচ্ছা, ফেসবুকের যে আমরা অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে, এটা আমরা কোন জায়গা থেকে ম্যানেজ করি বলেন তো? বিজনেস ম্যানেজার থেকে। কি ম্যানেজার থেকে? দেখেন না কি লেখা আছে, পড়েন। মেবি না। সো সেম অ্যাডসর google.com এ গেলে আপনি পেয়ে যাবেন অ্যাক্সেস। ওকে, এখানে গিয়ে আবার কাজকর্ম করবেন। আচ্ছা, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে কি হয়? আমরা পিক্সেল থাকে, ইভেন্ট ম্যানেজার থাকে, হ্যাঁ, পরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টগুলো থাকে। একজন মানুষকে বের করা, যুক্ত করা, সবকিছু কোন জায়গা থেকে হয়? বিজনেস ম্যানেজার থেকে। সো গুগলও এই সিস্টেমটা আছে। সো গুগলও এটাকে বলে হচ্ছে ম্যানেজারেল অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? কি অ্যাকাউন্ট? ম্যানেজারেল অ্যাকাউন্ট। এটার মধ্যে কি হয়? আপনার যদি 5টা 10টা গুগল অ্যাকাউন্ট থাকে, অ্যাড অ্যাকাউন্ট থাকে, 5টা 10টা কি থাকে? অ্যাড অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এটা এক জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনার ক্লায়েন্টের 10টা বিজনেস আছে, আপনি চাইছেন 10টা বিজনেসের জন্য 10টা অ্যাড অ্যাকাউন্ট, আপনি সবগুলো এক জায়গা থেকে ম্যানেজ করবেন। তাহলে কি করতে হবে? একটা ম্যানেজারেল অ্যাকাউন্ট খুলতে হবে, ওইটার মধ্যে 10টা অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। তখন আপনাকে 10টা অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট অ্যাড ক্রিয়েট করা, হ্যাঁ, 10টা অ্যাকাউন্টকে কাউকে অ্যাক্সেস দেওয়া, কাউকে অ্যাক্সেস না দেওয়া, ঠিক আছে, সব কাজ এক জায়গা থেকে করতে পারবেন। সেটার জন্য আমাদের কি করতে হবে? ম্যানেজারেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো ক্রিয়েট করার জন্য কি করতে হবে? আমরা গুগলে সার্চ করি, গুগল এমসিসি অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে ম্যানেজ ক্লায়েন্ট এন্ড ক্যাম্পেইনস উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। আচ্ছা, কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন, নাম দিবেন একটা, পরে হচ্ছে বিলিং অ্যাড্রেস অ্যাজ ইউজুয়াল যেটা আছে এটাই থাকবে। এখানে ম্যানেজ আদার পিপল অ্যাকাউন্ট এটাই থাকবে। ঠিক আছে, তারপরে কারেন্সি ইউএস ডলার, আই এম নট রোবট,
মোটরসাইকেল, ট্রাফিক লাইট, নেক্সট ট্রাফিক লাইট। আচ্ছা, নাম দিলাম, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আমার একটা ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আবার কার্ড ইনফরমেশন লাগে না, ঠিক আছে? সো আমি ক্রিয়েট করতেছি না, কজ আমার অলরেডি অনেকগুলো ক্রিয়েট করা আছে। So each account তো দেখেন অ্যাড স্পেস টু এম্পায়ার ভাইব এগুলো হচ্ছে নর্মাল অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট? নরমাল অ্যাকাউন্ট। কিন্তু মাহবুব এখানে নিচে লেখা আছে ম্যানেজার, দ্যাট মিন এটা কি অ্যাকাউন্ট? ম্যানেজারিয়াল ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট। ওকে, এত ভেরিফিকেশন চাইলে কেমনে হবে? ভুল পাসওয়ার্ড দিছেন, হুম, ভুল পাসওয়ার্ড ভুল পাসওয়ার্ড দিলে তো ফরগেট মানে রং পাসওয়ার্ড দেবে। টু স্টেপ ভেরিফিকেশন অন করতে বলতেছি, অন করলাম। আচ্ছা, এবার আসেন, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি লিঙ্ক অ্যাকাউন্টটার নাম হচ্ছে কি প্র্যাকটিস অ্যাকাউন্ট। হ্যাঁ, প্র্যাকটিস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাকে, এটা একটা নর্মাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটাকে একটা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টের মধ্যে যুক্ত করবে। কোন অ্যাকাউন্টে? ম্যানেজারিয়াল অ্যাকাউন্টের সাথে যুক্ত করবে। সেটার জন্য আমাদের যা করতে হবে, ধরেন একটা ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট আর নর্মাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কি? ম্যানেজারিয়াল অ্যাকাউন্টের এদিকে দেখেন অ্যাকাউন্ট নাও একটা সেকশন আসছে, নর্মাল অ্যাকাউন্টের মধ্যে সেকশনটা নাই। সো এখানে আমরা অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাব অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করলাম। ওকে, সাব অ্যাকাউন্ট সেটিং ক্লিক করার পরে আমরা এখানে জাস্ট অ্যাডে ক্লিক করি, ক্লিক করার পরে লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম। তারপরে বলতেছে যে ভাই তুমি যে নর্মাল অ্যাকাউন্টটা যুক্ত করতে চাইতেছো ওইটার আইডি নাম্বারটা দাও। সো এটা আইডি নাম্বারটা হচ্ছে এই যে এটা, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে? তারপরে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলাম। ওকে, আমরা যখন আমাদের নর্মাল অ্যাকাউন্ট থেকে ইউজার সেকশনে ছিলাম এতক্ষণ, ম্যানেজার সেকশনে আসবো তখন দেখবেন একটা রিকোয়েস্ট পাঠাইছে যে ইশরাক এমসিসি এই ম্যানেজার অ্যাকাউন্টটা আমাকে রিকোয়েস্ট পাঠাইছে যাতে আমার এই নর্মাল অ্যাকাউন্টটা ওই ম্যানেজার অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যায়। আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম, গ্রান্ট অ্যাক্সেস। ওকে, তাহলে আবার যদি এখানে আসি,
রিফ্রেশ দেই। তাহলে দেখেন প্র্যাকটিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আমার এখানে যুক্ত হয়ে গেছে। ওকে, হুম, এখন এতক্ষণ তো আমরা নর্মাল অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন ইউজার যুক্ত করছি। ম্যানেজারাল অ্যাকাউন্টের মধ্যে ইউজার কিভাবে যুক্ত করব? সেম প্রসেস। অ্যাডমিনে গেলাম, প্রথমে একবার অ্যাডমিনে গিয়ে মরবেন, মরার পরে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে খুঁজে বের করার চেষ্টা করবেন। সো অ্যাডমিন থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, দেন প্লাসে ক্লিক করে ম্যানেজারাল অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। একই প্রসেস। কি প্রসেস? প্রসেস। তাহলে গুগলের অ্যাকাউন্ট টাইপ কয়টা বলেন তো এবার? নরমাল অ্যাকাউন্ট, এমসিসি অ্যাকাউন্ট। ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টাইপ কয়টা? দুইটা। কি কি? নরমাল অ্যাকাউন্ট, ম্যানেজারিয়াল, ম্যানেজার, এমসিসি অ্যাকাউন্ট, নরমাল অ্যাকাউন্ট আর কি? এমসিসি অ্যাকাউন্ট অথবা ম্যানেজারিয়াল অ্যাকাউন্ট। ওকে, কোনটার কাজ কি বলেন? নরমাল অ্যাকাউন্ট তো ম্যানেজারিয়াল তো হচ্ছে যে 10টা বিজনেসের যে অ্যাকাউন্ট এক জায়গা থেকে ইয়ে করা, এটা কার কাজ? আপনি বলেন তো ঝর্ণা ইসলাম। বলেন না, কি ভুলে গেছেন? বলেন, এই যে 1 ঘন্টা কি বুঝলেন সেটাই বলেন না। নর্মাল অ্যাকাউন্টের মধ্যে কি করে? ক্যাম্পেইন ক্রিয়েট করে, ঠিক আছে? আর ম্যানেজারাল অ্যাকাউন্ট বা এমসিসি অ্যাকাউন্টের মধ্যে নর্মাল অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে। ম্যানেজ করার জন্য এটা, বুঝতে পারছেন? যার কারণে ম্যানেজারিয়াল। এখন একটা আপনারা সাধারণ প্রশ্নের উত্তর দেন তো, একটা কোম্পানিতে 10 জন 12 জন 100 জন এমপ্লয়ির জন্য একজন ম্যানেজার থাকে কিনা? থাকে না। আদতে ওই ম্যানেজারের প্রয়োজন আছে কি নাই? মানুষ তো কমপ্লেন করে ম্যানেজার সারাদিন ঘুরতে ঘুরতে ঘুমায়, চেয়ারে বসে থাকে, তার তো খালি আরাম। আসলে কি আরাম? বলেন, আসলে কি আরাম? তার জায়গায় তার কাজ। ম্যানেজ করাটাও একটা কাজ। মানে আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই এমসিসি অ্যাকাউন্টের কাজটা কি? অ্যাকাউন্ট এখন ক্যাম্পেইন আমরা সব নর্মাল অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করব, এমসিসি অ্যাকাউন্ট দিয়ে কাজটা কি? তো ম্যানেজ করাটাও কি একটা কাজ। 10 জন মানুষকে 20 জন মানুষকে ম্যানেজ করা একটা কাজ। কাজটা আনলেন, তাদেরকে সাকসেসফুলি কাজটা করাইলেন, ও কাজটা আপনি বুঝিয়ে দিলেন, এটা কার কাজ? ম্যানেজারের কাজ। এটার জন্য একটা ডেডিকেশন লোক লাগে, ঠিক আছে? ধরেন আপনি একটা ফ্যাক্টরিতে কাপড় সেলাই করে, মানে কর্মচারীদের কাপড় সেলাই করবে, ঠিক আছে? তাদের কাজ কিন্তু কি কোন কাপড় কয়টা সেলাই করতে হবে এটা না, তারা এবার দিতে তুমি এটা সেলাই করতে কাজ এটাই। সো ডেফিনেটলি ম্যানেজারিয়ালে কাজকর্ম আছে, একজন ম্যানেজারের অনেক কাজ আছে, ঠিক আছে? সো নর্মাল অ্যাকাউন্ট দিয়েই সবকিছু হয়ে যায় না, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টেরও কি আছে? প্রয়োজন আছে। বুঝতে পারছেন? আজকে ক্লাস নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? কখনোই তো থাকে না, আজকে থাকলে তো ডিফারেন্ট হয়ে যেত। কথা সত্য কিনা? প্রশ্নটা পরে আসে, এখন কোথায় আছে তাহলে প্রশ্নটা? এখন কি প্রশ্ন তাহলে আসতেছে, রেডি হইতেছে? আচ্ছা, রেডি হইলে জানায়েন, তখন আমার রেডি হইতে হবে। হ্যাঁ, জানাইলে তো আপনারে পাওয়া যায় না। আমি কোথায় যাই? তুমি স্যার আইডিতে নকি গ্রুপে আজকে সকালে সালাম দিয়ে কোথায় গায়েব হয়ে গেলেন? সালামই নেন, তারপর আর কি বলবো? সালাম তো দেইনি। তো 3 ঘন্টা পরে তার ভিডিও স্টপ হচ্ছে। আচ্ছা, স্টপ করতেছি। আপনি ওই সময়